এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য কোহেলি কুদ্দুস, 308 মহিলা আসন 8। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই মহান জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এই মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে স্পিকার মহোদয় চতুর্থ মেয়াদে এবং আপনি ডেপুটি স্পিকার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন, সেই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহাকালের মহা ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপত্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিত শহীদদেরকে। স্মরণ করছি 52 ভাষা আন্দোলনের সকল শহীদদেরকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার বাবা প্রয়াত চলন বিলের কৃতি সন্তান, যিনি 5 বারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, নাটোর জেলা আওয়ামী লীগের 2 বারের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সাহেবকে। আমি আরো স্মরণ করছি নাটোর জেলার কৃতি সন্তান স্বর্গীয় বাবু শঙ্কর গোবিন্দ চৌধুরী, শহীদ মমতাজ উদ্দিন, শহীদ রফিক উদ্দিন সরকার, শহীদ ডক্টর আইনুল হক, মরহুম হানিফ আলী শেখ সহ বিএনপি জামাতের হাতে নিহত সকল শহীদদেরকে আমি স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমাকে দ্বাদশ সংসদ জাতীয় সংসদের মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত করায় গণতন্ত্রের মানুষ কন্যা, দেশরত্ন, বঙ্গবন্ধুর কন্যা, মানবতার মা, বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে নাটোর জেলা তথা গুরুদাসপুর বড়াই গ্রামের জনগণ ও আমার পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার বাবা অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেব, যিনি এই মহান সংসদের 61 নাটোর 4 গুরুদাসপুর বড়াইগ্রাম আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই মহান সংসদে বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযোদ্ধার চেতনাকে সমুন্নত রাখার জন্য ভূমিকা রেখেছেন। পাশাপাশি অবহেলিত গুরুদাসপুর বড়াই গ্রামবাসীর ভাগ্য উন্নয়নের জন্য আমৃত্যু কাজ করে গেছেন, যিনি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার প্রশ্নে ছিলেন আপোষহীন। মাননীয় স্পিকার, 1975 সালের 15 আগস্টের পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে যে আমার বাবা রাজশাহীতে প্রথম আমার বাবা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর মাজহারুল ইসলাম স্যারকে তৎকালীন এসপি আবু তালিবের নেতৃত্বে গ্রেপ্তার করা হয় এবং আমার বাবা দীর্ঘ 59 মাস 17 দিন বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন এবং তারপরেও তিনি বঙ্গবন্ধুর প্রশ্নে কখনো আপোষ করেননি। মাননীয় স্পিকার, 1971 সালের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা শুধুমাত্র একটি স্বাধীন ভূখণ্ডই অর্জন করিনি, আমরা গণতন্ত্র এবং এই সংসদীয় ব্যবস্থাকে অর্জন করেছিলাম। কিন্তু আমরা দেখেছি 1975 সালের 15 আগস্ট জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অর্জনগুলো বিপন্ন করা হয়েছিল। কিন্তু আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা 1981 সালে স্বদেশ প্রত্যাবর্তন করে শত সহস্র বাধা উপেক্ষা করে আমাদের গণমানুষের মুক্তি এবং উন্নয়নের লড়াইয়ে কাজ করে একটি সুখী, সমৃদ্ধি ও উন্নয়নশীল দেশ নির্মাণ করে যাচ্ছেন। আজ আমি সেই দেশের গণমানুষের সংসদে কথা বলছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ একটি নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, স্যাটেলাইটের দেশ সহ অসংখ্য উন্নয়নের বাংলাদেশ। বাংলাদেশ আজ নারীর ক্ষমতায়নে 1 মিনিট। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেমন ডিজিটাল বাংলাদেশ হয়েছে, তেমনি আগামীতেও বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবেই হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার,
আমার জন্মভূমি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলাটি চলনবিল অধ্যাসিত। ওই এলাকার বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষি নির্ভর। শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষিকাজ খুবই বিঘ্ন হয়। পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ার ফলে বেশিরভাগ অগভীর এবং গভীর নলকূপ অকেজো হয়ে পড়ে। এই সমস্যা সমাধানের জন্য আত্রাই এবং গোমানি নদীতে সুবিধাজনক স্থানে রাবার ড্যাম নির্মাণ করে মৌসুমী পানিতে আটকে শুকনো মৌসুমে ব্যবহার করলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, সেই সাথে উৎপাদন ব্যয় কম হবে। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া বড়াল নদী এবং নাটোর সদর উপজেলার নারদ নদী খননের মাধ্যমে কৃষকদের ভাগ্য উন্নয়নে আর্থসামাজিক উন্নয়ন করা সম্ভব হবে বলে। 1 মিনিট বলবেন। 2 মিনিট। মাননীয় স্পিকার, বাংলাদেশের সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল। সেই চলন বিলকে পর্যটন কেন্দ্র হিসাবে পুরো বিশ্বে ব্র্যান্ড হিসাবে উপস্থাপন করার জন্য আমি কাজ করতে চাই। মাননীয় স্পিকার, আমি একটি নিম্ন আয়ের বাংলাদেশের শিশু হিসাবে জন্মগ্রহণ করেছিলাম। আজ সেই আমি ক্ষুধা দারিদ্র্যমুক্ত, ভূমিহীন গৃহহীন মুক্ত আধুনিক বাংলাদেশের জাতীয় সংসদের নারী সংসদ সদস্য হিসেবে কথা বলছি এবং গর্ববোধ করছি। বঙ্গবন্ধুর স্বপ্নের আজকের এই বাংলাদেশ, যার কারিগর কেবলমাত্র দেশরত্ন শেখ হাসিনা এবং শেখ হাসিনাই। মাননীয় স্পিকার, সর্বশেষে একটি কথা বলতে চাই। আমি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেবের সন্তান। তিনি আজীবন বঙ্গবন্ধুর জন্য প্রশ্নে ছিলেন আপোষহীন। আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই সংসদের সংসদ নেতা। সেই সংসদে দাঁড়িয়ে কথা 1 মিনিটে শেষ করুন। সম্মানিত বোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি তা সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে পারি, যেন বঙ্গবন্ধুর কন্যার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাশে থাকতে পারি। মাননীয় স্পিকার, বক্তব্যের শেষ পর্যায়ে আমি 2 লাইন কবিতা পাঠ করে শেষ করব। এটি হচ্ছে আমার লেখা। শেখ হাসিনা হৃদয়ে অনবদ্য একটি নাম, তুমি প্রথম তুমি শেষ। শেখ হাসিনা যার আরেক নাম শেখ মুজিবুর বাংলাদেশের উন্নয়ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।